মায়ার নবীজি মক্কা থেকে যখন হিজরত করলেন, ওই মদিনায় যাওয়ার পর মায়ার নবীজি যখন তাবুক যুদ্ধে চলে গেলেন, ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে নিয়ে যায়। আর সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িকে পাহারা দেওয়ার জন্য সালাবা আনসারীকে রেখে যায়। মায়ের নবী যাওয়ার পর যখন কয়েকদিন হয়ে যায়, ওই সালাবা আনসারীর মনের মাঝে শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা দেয়। শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার পর সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করিয়া সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেললেন। স্ত্রী ঘরের থেকে ডাক দিয়ে বলতেছে, ও সালাবা আনসারী, তুমি কি জানো না রে সালাবা, তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত রেখে গেছে, তুমি বুঝি আমানতের খেয়ানত করতে চাও? তোমার মাঝে কি আমার আল্লাহর ভয় নাই? ভয় নাই। এই কথাটা বলার সাথে সাথে সালাবার অন্তরের মধ্যে রবের ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার। সালাবা মনে মনে ভাবতেছে, গো মালিক, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে তোমার কাঠ গড়ায় দাঁড় করাও গো আল্লাহ, আর যদি ডাক দিয়া বলো রে সালাবা, আমার গোলামের স্ত্রীকে তোর কাছে আমানত রেখে গিয়েছে, কেন তুই তার হাতে স্পর্শ করলি? ও আল্লাহ, আমি কিভাবে তোমার সামনে দাঁড়াবো গো আল্লাহ? সালাবার অন্তরের মাঝে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। এবার সালাবা পাগল, দৌড়ায় দৌড়ায় যেতে যেতে হযরত ওমরের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি সালাবা তো গুনাহ করে ফেলেছি। ও সালাবা, এমন কি গুনাহ? বলে কোনো তওবা নাই। এবার যখন মায়ের নবী যুদ্ধ থেকে চলে আসে, মায়ার নবীর দরবারে গিয়া হাজির। ও মায়ার নবী, বলে দে আমি সালাবার জন্য কোনো তওবা আসেনি। মায়ার নবীও শোনার পরে বলে, না রে সালাবা, তোর জন্য কোনো তওবা নাই। আমার দরবার থেকে জলদি করে বের হয়ে যা, আমার দরবার থেকে ভেগে যা। সালাবা নিরুপায় হইয়া এবার চোখের পানি ছাড়তে ছাড়তে দরবার থেকে বের হয়ে গেছে, ওই পাহাড়ের চূড়ায় চলে গেছে। 40 দিন পর্যন্ত শুধু পাগলের মতো ঘুরে, কোনো খানা নাই, ঘুম নাই, ঘুম নাই। আর আল্লাহর দরবারে কান্দে আর ডাক দিয়ে বলে, মালিক, আমি তো তোমার একজন হতভাগা গোলাম, আমি তো গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও আল্লাহ, আমি ওমরের দরবারে গেছি, আমাকে দরবার থেকে তাড়ায় দিছে। আল্লাহ, আমি আবু বকরের দরবারে গেছি, সেখান থেকেও তাড়িয়ে দিয়েছে। আমাকে ওসমান আলীও তাড়ায় দিয়েছে। সর্বশেষ দরওয়াজা মায়ার নবীর দরবার থেকেও তাড়ায় দিয়েছে গো মালিক। এখন তো দুনিয়ার বুকে আমার আর কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউই নাই। আল্লাহ, তোমার দরবারে তোমার ভাগা গোলাম হাজির। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করিয়া দাও, আমি সালাবা এই পাহাড় থেকে নামবো না। তুমি যদি আমাকে মাফ করিয়া দেও, তোমার বন্ধুকে একটু জানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন। জিব্রাইল মায়ার নবীর দরবারে হাজির। ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার কাছে জানতে চায়, দুনিয়াটাকে আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে? কেন রে ভাই জিব্রাইল?
আমার আল্লাহই তো তামাম দুনিয়া বানাইছে। সালাবাকে কি আপনি সৃষ্টি করেছেন না আমার আল্লাহ? আমার আল্লাহ সৃষ্টি করেছে রে ভাই জিবরাইল। ওই সালাবাকে কি আমার আল্লাহ খাওয়ায় না আপনি খাওয়ান? না রে ভাই জিবরাইল, সালাবাকে আমার আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়। ও মায়ের নবী, তাহলে আমার আল্লাহ জানতে চাই সালাবাকে আপনি কেন দরবার থেকে তাড়াই দিন? আমার আল্লাহ জানায় দিছে গো মায়ার নবী, সালাবাকে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দিছে। সালাবার তাওবা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ জানায় দেয় ফেরেশতাদের দল, আমার ভাগা গোলামগুলো গুনাহ করার পরে যখন আমি আল্লাহর দরবারে কাঁদবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আলোচনা কিন্তু এখন শুরু করি নাই, শেষ করে দেব না চলবে? কতক্ষণ? কমপক্ষে 10 মিনিট। কতক্ষণ চলবে? ইনশাআল্লাহ। ঈমান আছে তো? মজবুত আছে তো? না ঈমানদার ঘুমায়া যাবে? আল্লাহ সকলের ঈমানকে তাজা করে দেখ, বলে আমিন। আলহামদুলিল্লাহ, যারা এখানে আছেন আমার মন আজকে সাক্ষী দেয়, আপনাদের চোখের চাহনিতে, চোখের কোঠায় যে পানি, এই পানি আজকে সাক্ষী দেয় যে আজকে আমার এই মজমা আমার আল্লাহ কবুল করে নেবেন, বলি আমিন। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইছেন। প্রেসক্রিপশনটা কি আল্লাহ জানায় দেয় রে গোলাম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে গোলাম, আমি দুনিয়ার জমিনে একমাত্র আমি ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইলাম, একমাত্র আমি আমার ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইলাম, আর কোন কাজের জন্য তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে বানাই নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই কি মনে করেছো আমি কি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না রে গোলাম, না। তুমি একটা ঘর বানাও, তোমার একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? একটা নৌকা বানাও, তোমার একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? তুমি একটা লাইট বানাও, তোমার একটা উদ্দেশ্য থাকে। তুমি মোবাইল বানাইছো, তোমার উদ্দেশ্য থাকে। তুমি ঘড়ি বানাইছো, তোমার একটা উদ্দেশ্য থাকে। তুমি এই টিস্যুর বক্স বানাইছো, তোমার একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা কাজের মধ্যে একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইলাম। আমারও একটা উদ্দেশ্য আছে, কি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোস যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, আজকে দুনিয়ায় আসার পরে আমরা ওই আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা? জোরে বলেন। আজকে দুনিয়ায় আসার পরে আমরা ওই আল্লাহকেই ভুলে গেছি। আজকে আমরা দুনিয়ার জন্য বড় পাগল, ঠিক কিনা? জোরে বলেন। অথচ আমার আল্লাহকে আমরা স্মরণ করতে চাই না, ঠিক কিনা? জোরে বলেন। অথচ দুনিয়ার কোনো কিছুই আমাদের সাথে যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে
তলায় উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি করলে গিয়া করলে রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে কে গো দু চারটা দিন দু চারটা দিন কেঁদে কে গো রাখবে না আর খোঁজ খবর তুমি করলে গিয়া করলে রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলে রে সুখের ঘর এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে দুনিয়ার জন্য তুমি বড় পাগল আজকে অর্থ সম্পদের জন্য বড় পাগল আজকে তুমি নারীর জন্য পাগল গাড়ির জন্য পাগল আজকে তোমার এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার টাকার প্রয়োজন তুমি বুঝলে তোমার অর্থের প্রয়োজন তুমি বুঝলে আজকে সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার নারী গাড়ি বাড়ির প্রয়োজন তুমি বুঝলা কিন্তু পরকালটাকে কেন বুঝলা না রে যুবক এই দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় ঠিক কিনা জোরে বলে দুনিয়ায় তোমার আমার মতো হাজারো যুবক ছিল যারা আজকে নাই বহুত ক্ষমতাধর দুনিয়ার জমিনে ছিল যারা আজকে দুনিয়ার জমিনে নাই তাদের নাম নিশানাটাও নাই ঠিক কিনা জোরে বলেন এই দুনিয়া মুসাফির খানা ছাড়া আর কিছুই নয় ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना बस नाम वर वजीर जमी दफन कर दयाल बस नाम वर वजीर जमी दफन कर दयाल कज हस्ती अजबर रूए जमी एक निशाना मांद कज हस्ती अजबर रूए जमी एक निशाना मांद आपीर लशारा के सफर दंदे जीरे खाक काकश चुनबो खुर्द काजो उस्तो खानो मांद काकश चुनबो खुर्द काजो उस्तो खानो मांद ए दुनियार जमीने तुम्हार आमार चेয়ে অনেক শক্তিশালী মানুষ ছিল তাকায় দেখো আজকে তাদের নাম নিশানাটাও নাই এমন একদিন আসবে রে গোলাম তোমার আমার নাম নিশানাও দুনিয়ায় থাকবে না ঠিক কিনা জোরে বলে এই দুনিয়াটা তো মুসাফির খানা ছাড়া আর কিছুই নয় এই দুনিয়ার সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তুমি পাগল অথচ এই পাগলদের ভিড়ে আর এক দল পাগল আছে যারা আমার আল্লাহর পাগল ঠিক কিনা জোরে বলে ওই পাগলগুলো দুনিয়া চায় না ওই পাগলগুলো খানা চায় না বাড়ি চায় না অর্থ চায় না সম্পদ চায় না ওই পাগলগুলো শুধু আমার মাওলার পাগল ওই পাগলগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলা ওই পাগলগুলো যে কোনো কাজের মাঝে খুঁজে আমার মাওলায় কই ওই
পাগলগুলো হাল চাষ করে আমার খুঁজে আমার মাওলা, ওই পাগলগুলো রাজমিস্ত্রির কাজ করে তখনও খুঁজে আমার মাওলাই কই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম আয়, তুই যখন আমি মাওলার জন্য বড় পাগল, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মুখে পড়িয়া আমরা কবরকে ভুলিয়া গেছি, ওই কবর জগতের কথাও আমরা ভুলিয়া গেছি। অথচ মায়ের নবী জানায় দে আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুর। এই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে রে গোলাম। আজকে তুমি আমি দুনিয়ার জন্য বড় পাগল, ওই কবর তোমাকে আমাকে ডাকতে থাকে হে গোলাম। আমি কিন্তু ঘোর অন্ধকারের ঘর, আমি কবরের মাঝে কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সঙ্গী নাই, সাথী নাই। আমি কবরের ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, কেমনে থাকবি ওই কবরে চিন্তা করে দেখো না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, মায়ার নবী জানায় দেয় ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, যখন কোন ঈমানওয়ালা আল্লাহর বান্দাকে কবরের মাঝে দাফন করা হয়, ওই কবর ডাক দিয়ে বলে রে ঈমানওয়ালা আমার গোলাম, তুমি তো আল্লাহর বড় মহাব্বতের বান্দা ছিলা, আজকে আসো আসো আমি কবর তোমাকে অভ্যর্থনা জানাইব। ওই কবর আল্লাহর ওই গোলামের জন্য চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত আমার আল্লাহ কবরটাকে প্রশস্ত করিয়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, অফতিহাত আবওয়াবুহা অফতিহাত আবওয়াবুল জান্নাহ। আর আমার আল্লাহর ওই গোলামের কবরের সাথে জান্নাতের একটা সংযোগ দিয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইদা দুফিনাল আব্দুল ফাজিরু, এরপরে আমার আল্লাহ জানিয়ে দেয় হে গোলাম, আর যদি কোনো নাফরমানের লাশ কবরের মধ্যে রাখা হয়, যখন কোন গুনাহগার বান্দার লাশ কবরের মধ্যে রাখা হয়, قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لا أبغض من يمشي على ظهري إلي فإذ وليتك اليوم وصرت إلي فسترى صنيعي بك قال فيلتئم عليك حتى تلتقي عليك। ওই কবর জানাদের নাফরমান, দুনিয়ার মধ্যে তুই ছিলি আমার আল্লাহর নাফরমান, আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই কবর দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ, পাথরের হাড় টাস টাস করে ভেঙে যাইবি, অপর পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবে রে গোলাম। মায়ের নবী জানায় দেয় ক্বালা ওয়া ইউকাইদুল্লাহু লাহু ৭০ তিন্নিনান, ওই কবরের মধ্যে ৭০টা সাপ ঢুকিয়া যাইবে, ওই সাপগুলো দংশন করতে থাকবে। কেমনে সহ্য করবি ওই সাপের কামড়? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে ওই কবরের ভয় নাই, আজকে ওই জাহান্নামের ভয় নাই, আখিরাতের ভয় নাই, অথচ আমার আল্লাহ তাআলা জানায় দেয় রে গোলাম, হে গোলাম, ওই আখিরাতের ভয় যদি তোমার অন্তরে ঢুকাও, আমি আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ভয় যদি তোমার অন্তরে ঢুকায়, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারো রে গোলাম, আমি আল্লাহ
তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বুখারীর হাদিসের মধ্যে এসেছে 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম সারা জীবন কাপন চুরি করেছে, কিন্তু আল্লাহর গোলাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, যখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর গোলামের চুলগুলো যখন সাদা হয়ে গেছে, আল্লাহর গোলামের দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়ায় বাজ পড়ে গেছে, আল্লাহর গোলামের বোঝার আর বাকি নাই, এই দুনিয়ার মাঝে আমার তো থাকার আর সময় নাই। সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, জলদি করে আমার সামনে আসো, তোমাদের সামনে আমার জরুরি কথা আছে রে সন্তান। সন্তান ডাক দিয়া বলে, বাবা এমন কি কথা বলবেন গো বাবা? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি যখন মারা যাইব, আমি যখন দুনিয়ার থেকে চির বিদায় দিয়ে চলে যাব, আমার লাশটাকে তোমরা পোড়াইয়া আমার হাড্ডি মাংসগুলো একাকার করে ফেলবা। এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালাই দিবা। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে বলে, গো বাবা, আপনার মনের মাঝে এমন কি কষ্ট আছে গো বাবা? আপনি কেন নিজেকে পোড়ায় ফেলানোর সিদ্ধান্ত নিয়েছেন? বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, কিন্তু আমার আল্লাহর ভয়, কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় বলে, রে গোলাম, আমি আল্লাহ তোকে হাজারো নিয়ামত দান করেছি, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর কেন তুই নাফরমানি করলি? হে গোলাম, আমি আল্লাহ কত নিয়ামত তোকে দান করলাম। হে গোলাম, আমার দেওয়া সমুদ্রের থেকে মাছ ধরিয়া ধরিয়া খাইছো, আমার দেওয়া গাছের থেকে ফল ছিঁড়িয়া খাইছো, আমার দেওয়া হাজারো নিয়ামত ভোগ করেছো রে গোলাম, এরপরেও আমি আল্লাহর শুকরিয়া কেন আদায় করিলি না? কেন গুনার মধ্যে জীবনটাকে কাটাইলি? আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? এর সন্তান, আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা। ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম যখন মারা গেল, এবার সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী লাশটাকে পোড়ায়া ছাই করে সমুদ্রের মাঝে ফালায় দিয়েছি। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছি রে গোলাম, আর আল্লাহ মুচকি হাসতেছে। হে গোলাম, তুই আমি আল্লাহকে কত ভয় করলি, কত ভয় করলি। আমি আল্লাহর ভয় কত পরিমাণে তোর অন্তরে ঢুকাইলি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, فأمر الله الأرض فقال اجمعي ما فيك منه, আল্লাহ ডাক দিয়া বলে, রে জমিন, আমার এই গোলামের সমস্ত ছাইগুলো একত্রিত করে দে। এবার জমিন সমস্ত ছাইগুলোকে একত্রিত করে দিছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহর হুকুমে আবার দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা। আল্লাহু আকবার। গোলাম, আমি আল্লাহর হুকুমে আবার দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা। গোলাম আবার জীবিত হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে, কিন্তু গোলাম থর 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 করে কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি
কাঁপতেছো কেন, তুমি কাঁদতেছো রে গোলাম? হে গোলাম তোর চোখে কেন পানি? গোলাম ডাক দিয়া বলে গো দয়ার মালিক, আর তো কোনো কারণ নাই, একমাত্র তোমার ভয় আমার অন্তরে ঢুকে গেছে। ও দয়ার মালিক, কিয়ামতের ময়দানে আমার এই গুনার চেহারা আমি কিভাবে তোমার সামনে দাঁড় করাবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তোর চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যে বসে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামটাকে এনে বাম পাশে রাখবেন। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, বাম পাশে রাখবেন। আল্লাহ বলবেন জাহান্নাম থাম, চুপ করে বসে থাক, তুই কিন্তু লড়বি না। কিন্তু জাহান্নাম তো চুপ করে থাকে না, দৌড়ায় আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে হাল মিম মাজিদ, ও দয়ার মালিক নাফরমানগুলিকে আমি জাহান্নামের পেটের ভিতরে দেও। আল্লাহ বলবে জাহান্নাম থাম থাম থাম, কিন্তু জাহান্নাম থামে না, দৌড়ায়। আমার মায়ার নবী জাহান্নামের করুণ দৃশ্য দেখে সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে গো মালিক তোমার জাহান্নামকে ফেরাও, আর না হলে কিন্তু আমি তোমার দেওয়া জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বন্ধু আপনি মাথা উঠান, আমি ব্যবস্থা করে দিছি। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের গলার মাঝে ৭০,০০০ শিকল লাগাই দিবেন। এরপরে প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। এরপরে ওই ফেরেশতারা জাহান্নামকে টানতেছে, কিন্তু ধরে রাখতে পারে না, জাহান্নাম সামনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ফেরেশতাদের দল, তোমরা আমার জাহান্নামকে ধরে রাখতে পারবা না। ওই যে তাকায় দেখো আরশের মাঝে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, ওই পানিটুকু এনে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এবার যখন জাহান্নামের গায়ে ছিটাই দিবে, জাহান্নাম এবার পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া বলবে গো মালিক, এত ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ? এটা কি কোন হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি গো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে না রে ফেরেশতা না, আমার এটা কোন হাউজে কাউসারের পানিও না, আমার এটা কোন জমজমের পানিও না, আমার এটা কোন আবে হায়াতের পানিও না। ওই যে উদখোলা শাহী মসজিদের মাহফিল হয়েছিল, ফেরেশতাদের দল আমার গোলামের দল জাহান্নামের আলোচনা শুনিয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আমার বান্দাদের চোখের পানিটাকে জমা করে রেখেছি। এর কলিজার টুকরা যুবক, তোর পাও দুইটা আগায়া দে, পায়ে হাত রেখে বলে যাই রে যুবক, আর কোনদিন তোদের সাথে দেখা হয় কিনা জানি না, আমার আল্লাহর ভয়টা অন্তরে ঢুকা ঢুকা অন্ধকার কবরে কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে গোলাম, তোকে বড় আদর করে আমি বানাইছি, তোকে বড় আদর করে আমি বানাইছি। হে গোলাম, তোকে যত আদর করে আমি বানাইছি, আমি দুনিয়ার কোন ফেরেশতাকে অত আদর করে বানাই নাই। হে গোলামের দল,
আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি যত আদর করে তোরে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই, আমি পৃথিবীর কোন মাখলুক এত আদর করে বানাই নাই, আমি সবচেয়ে বেশি আদর করে তোরে বানাইছি। হে গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, একটু চোখের পানি ছেড়ে দাও। হে গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে রে গোলাম, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই রে গোলাম। হে গোলাম, যা যা যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানায় দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয় তোমাকে আমার আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তোমার আমার অন্তরে আল্লাহর ভয় নাই, অথচ তাকায় দেখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরওয়াজা লাগায়া কান্নার আওয়াজ। ও ভাই ওমর, কেন তুমি এভাবে কাঁদতেছ রে ওমর? ওমর ডাক দিয়া বলে, ভাই আবু হুরাইরা, আমার মনের মাঝে বড় ভয়, আমার আল্লাহ জানে কিয়ামতের ময়দানে আমাকে কি করে। ডাক দিয়া বলে, ভাই ওমর, আল্লাহ তাআলা তো তোমাকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, তারপরেও কেন তুমি কান্দো? ওমর ডাক দিয়া বলে, রে ভাই, আল্লাহ আমার কোন আমলের যোগ্যতার কারণে আমাকে সার্টিফিকেট দেয় নাই, আল্লাহ আমার কোন আমলের কারণে আমাকে এই সার্টিফিকেট দেয় নাই, বরং আমার আল্লাহ আমাকে বড় দয়া করিয়া আমাকে এই সার্টিফিকেট দিয়েছে। কিন্তু আমার কোন আমলের কারণে আমার আল্লাহ যদি বেজার হইয়া যায়, তাহলে তো আবার আমার সার্টিফিকেট ফেরত নিতে পারে। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এত বড় সাহাবী হওয়ার পরেও যদি তার চোখে এত পানি, এমন ভাবে কান্দে, আর তুমি আমি গুনার জিন্দেগি নিয়া, গুনার পাহাড় মাথায় নিয়া কেন আমার আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ছাড়তে পারো না? দুইটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে কান্দো কান্দো, আর ডাক দিয়া বলো, গো দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, ওই অন্ধকার কবরে তুমি ছাড়া আমার কেউ নাই। ও দয়ার মালিক, ওই কাপুন চোরকে যদি তুমি মাফ করিয়া দিতে পারো, তোমার গুনাহগার বান্দাটাকে যদি তুমি মাফ করতে পারো, ও দয়ার মালিক, আমরাও তোমার কাছে তওবা করলাম, দয়া করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, বলি আমিন। আল্লাহর কাছে তওবা করো আর মাফ চাও, দুইটা হাত জায়গায় একটু আল্লাহকে দেখায় দাও, একটু দেখায় দাও, একটু হাত নাড়া দাও, আর কান্দো, আর দুইটা চোখের পানি ছাড়ো, আল্লাহর কাছে ডাক দিয়া বলো, মালিক, ও দয়ার মালিক, তাকে দেখো রাতের গভীরে তোমার বান্দাগুলি ঘুমাইতে যায় না, আয় আল্লাহ এরা তোমার বড় পাগল, একটু হাত নাড়া দাও, নাড়া দাও। ও আল্লাহ দেখো তোমার বান্দারা হাত তুলে ওয়াদা করতেছি আর কোনদিন গুনাহ করবে না,
তুমি দয়া করে সবাইকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।